বাবা, আমার পোলায় সৌদি থেকে মোবাইলের মধ্যে 50,000 টাকা পাঠাইছে। তুমি এখান থেকে আমারে 10,000 টাকা উড়াই দাও। বাড়িতে চাল ডাল নাই, এই মাসে বাজার করে খাম বাবা, 10,000 দিলে হইব। এই সুযোগে কিছু একটা করে রাখতে হইব। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি উঠাই দিতেছি। আচ্ছা উঠাও বাবা। ফিঙ্গারটা দেন আঙ্কেল। এই যে এখানে চাপ হ্যাঁ দিন হ্যাঁ, বাবা। এটার উপরে চাপ দেন। আরে কি হলো বাবা? হয় না, কি হলো হয় না বাবা, আঙ্কেল? সমস্যা কোনো? হইতাছে না তো আঙ্কেল, বয়স হয়েছে তো, হাতে মনে হয় ময়লা ঠোলা জমছে, রেখা কাটতে গেছে। এক কাজ করেন, হ বাবা কও। এইটার উপরে এটার উপরে চাপ ফিঙ্গারটা দেন। দেবো? দেন এখন কি হয়েছেন বাবা? দেখো দি। আঙ্কেল। এ বাবা, এবার হইছে, টাকা উঠতে গেছে। এ বাবা 10,000 দাও, 10,000 দিলে চলবো। 4 5 10, এনেন আঙ্কেল টাকাটা। আঙ্কেল আবার যদি টাকা উঠান আমার ঠিক দোকানে আছে বাবা, আইসেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম ও আসসালাম। হ্যাঁ আঙ্কেল, আবার কি বাবা? এইদিকে আসেন। টাকা যে উঠাইছেন, হ্যাঁ হ্যাঁ বাবা। নাম্বারটার পাশে একটা সই দিয়া যান। কোথায় বাবা? এই যে এই জায়গায় সই দিমু? হয়েছেন বাবা দেখো দি। ও আঙ্কেল হইছে, আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। আসসালামু আলাইকুম। বুড়াই গেছেনি, এই সুযোগে বুড়ার ফিঙ্গারটা নিয়ে ঝটপট টাকাটা উঠাই ফেলতে হইব। আগে ফিঙ্গারটা নেই। আরে অ্যাকাউন্টে তো এখন অনেক টাকা। ইয়েস, বুড়ার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা রাইখা দিছি। এইভাবে যদি কাস্টমার আসে, এক এক করে যদি 10-20 হাজার করে ধান্দা করি, ব্যবসায় তো অনেক উন্নতি হয়ে যাইব। কি রে, দোকানে টাকা ওঠানোর সময় একটা টুন করে শব্দ হইলো, হেরম একটা শব্দ এখন হইলো। একই শব্দ, বুঝলাম না তো ব্যাপারটা। দোকানদার কাছে যেয়ে দেখি তো ঘটনা ঘটলো কি ব্যাপারটা। ঠিক মতো বাংলা না হ্যাঁ বুঝি না, আবার পুত করে ইংলিশ আছে। বাবা, হ্যাঁ হ্যাঁ শুন, তুমি টাকা উঠাইছো না? হ্যাঁ, মোবাইল একটু পুত করে শব্দ হয়েছে না? এইমাত্র একই শব্দ হয়েছে বাবা, দেখো দি। পুত করে এমন করলো কে? আঙ্কেল আপনি তো 20,000 টাকা উঠাইছেন, এর একটা SMS আইছে। এই 20,000 টাকার SMS আইছে। কি কও? টাকা উঠালাম 10,000, তুমি 20,000 কও কা বাবা? হ, আপনি পথে দেখেন কোন জায়গায় টাকা উঠাইছেন। এই এ মিয়া, SMS হা কথা কও কি নিকা? মিয়া, আমি কিছু বুঝি না দেখিয়া। আর দূর মে, আমি কি আপনার লগে মিথ্যা কথা কমু? টাকা উঠাইছেন এটার ইয়া জান, ফাইজলামি করতে লিগাহেন। কি ধরনের কথাবার্তা কও বাবা? কিছু বুঝি না দেখিয়া এই ক্ষতিটা আমার করলা? মানে এত নর্মাল মনে করো না, বয়স দেখে হইছে। কিছু বুঝি না, বুঝাই দি মানে। যত সব বুইরা গেছে, যাক আপদটা তো দূর হইছে। যাক, এবার আমার মতন আমি কাজ করি। চাচা মোবাইলটা দেন তো। আমার চাচার টাকা উঠেছে 10,000 টাকা, এখন দেখি অ্যাকাউন্টে নাই 30,000 টাকা, আর বাকি 20,000 টাকা গেল কোথায়? আরে মিয়া, 8 টাকা গেল কোথায় আমি কিভাবে বলবো? আপনার চাচার টাকা উঠাইছে কোনো দোকান থেকে, এর লিগে নাই। আপনি আমারে জিগাইতেছেন কি লিগে? না বাবা, মিথ্যা কথা কয়। আমি ওনার কাছে টাকা উঠাইছি, ওনার কাছে 10,000 টাকা উঠাইছি। উনি উল্টা পুল্টা করছে বাবা, আমি কিছু বুঝি না দেখিয়া। ওনার মধ্যে জুট, আমার অ্যাকাউন্টে 30,000 টাকা নাই গিয়া। আমি ওখানে যাওয়ার পর দেখি কি আমার মোবাইলে পুত করে উঠছে। উনি জুট করছে বাবা, আমি বুঝি না দেখিয়া। মিথ্যা কথা কয়। আরে ভাই, আপনি তো মিথ্যা কথা বলতেছেন। 1 নাম্বার থেকেই তো 2বার টাকা উঠানো হয়েছে। আপনি আবার কি বলতেছেন? আমিও তো কইতাছি আমি এর নাম্বার থেকে টাকা বের করছি। টাকা তো এর আমি দিয়ে দিছি। এই দেখেন, বিশ্বাস হয় না? এই দেখেন, এই যে সিগনেচার দিছে, টাকা নিছে। এই আঙ্কেল, আপনি সিগনেচার দিয়ে টাকা নিছেন না? হ্যাঁ বাস্তা, এখানে আমি লেখছি, উনি আমার লিখতে কইছে। আমি কি কিছু বুঝি বাবা? তাইলে আবার কি, আমি টাকা দিছি, সিগনেচার দিছেন, নিয়ে গেছেন। যান, ভেজাল করেন না তো। চাচা থাক, বেজাল করে লাভ নাই, আপনার তো সিগনেচার দিয়ে ফেলছেন, এখন আসেন। হ হ, কিছু বুঝি না দেখা এই কামটা করলাম। যাও। আচ্ছা ভাই, এই জায়গায় কি একটা মেয়ে দাঁড়ানো ছিল একটু আগে? না তো ভাই, এইদিকে কোনো তো মেয়ে ছিল না। ও আচ্ছা, তাহলে এই ব্যাগটা একটু আপনার কাছে রাখেন, আমি একটু পরে এসে নিয়ে যাবানি, আপনি টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, যান। বাজান ভালো আছো? আঙ্কেল ভালো আছেন? অনেকদিন পরে এলাম, কটা টাকা উঠে দাও বাজান। আবারও মুরগিটা আমার হাতে আইছে। আঙ্কেল কত উঠাইবেন? বেশি লাগবো না, তুমি আমার 5,000 টাকা উঠে দাও। আচ্ছা আঙ্কেল, ফিঙ্গারটা দেন। এইবারই বুঝা যাবো কি করে। আয়। ঠিক আছে স্যার, চলেন। চল। ও আঙ্কেল খারান, খেতে খামারে কাজ করছেন তো, হাতের ওই রেখা কাটটা গেছে, একটু পরিষ্কার করে লন। ওই দাঁড়া, কাকার ফিঙ্গার নিবি না। আমরা থানা থেকে আসছি, আমরা আইনের লোক। তুই আমাকে চিনোস? এতদিন তো মানুষের ফিঙ্গার নিয়ে, একজনে ডাবল ফিঙ্গার নিয়ে বহুত টাকা ওটাই খাইছোস। স্যার, আপনারা কি বলতেছেন? আমি কেন অন্যায় কাজ করব? আমি কোনো অন্যায় কাজ করি নাই। চাচায় টাকা উঠাইতে চাইছে, আমি ফিঙ্গার দিয়ে টাকা উঠাইতেছি, এই তো। কি তুই অস্বীকার করতেছস? তুই জানোস না
আমরা যে তোর কাছে একটা ব্যাগ রেখে গেছিলাম, তোর মনে আছে? আর ওই ব্যাগের মধ্যে কি তুই জানোস? ওই ব্যাগের মধ্যে সিসি ক্যামেরা। হ স্যার, ওটা প্রতারক স্যার, প্রতারক। জি চাচা, আমাদের কাছে পোক্ত প্রমাণ আছে, সিসি ক্যামেরা লাগানো আছে ওর দোকানে। স্যার এবারের মতো ক্ষমা করে দেন, আমি আর কোনো ভুল করবো না স্যার, এবারের মতো। না না, তোর কোনো ক্ষমা হইব না। কোনো ক্ষমা আয়, আয়। হইব না, আয় বাইরে। একবার বুঝে শিক্ষা হয়েছে, এবার বুঝবা। আমার টাকা মেরে খাইছো না, আমি একটু বুঝি কম দেখে বুঝো যাও।